আমাদের কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মামলা হইছে তৎকালীন যুগে 7-8টা মামলা ওয়ারেন্ট জারি হইছে, আরে ধরার জন্য গেছে উনি এক ঘরে নামাজে দাঁড়াইছেন, এখন ভিতরে ঢুকে দেয় মানুষ নাই, চলে গেছে। ঘরের মালিক বলতেছে কি ব্যাপার হুজুর, বুঝলাম না, আপনাকে ধরার জন্য আসছিল, আমরা মনে করছি ধরা খাইই গেলেন, তাই আপনি আমি তো নামাজে ছিলাম, আর নামাজে যখন মানুষ থাকে সে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকে, আল্লাহর নূরের ঘেরাওয়ের ভিতরে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঘেরাওয়ের ভিতরে থাকলে কাফের বেঈমানরা কি দেখবে? কাফের বেঈমান দেখে নাই, ক্ষতি করার উদ্দেশ্যে আসছে যেন দেখে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون রব্বুল আলামিন দেখে দেখে বলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নাকি তাদের নামাজ খুশুর সাথে আদায় করেছে। যারা খুশুর সাথে নামাজ আদায় করেছে তারা সফল কাম হয়ে গেছে। এইজন্য কেউ নামাজ পড়ে 1 গুণ সওয়াব পায়, কেউ নামাজ পড়ে 5 গুণ, কেউ নামাজ পড়ে 10 গুণ, কেউ নামাজ পড়ে 27 গুণ, আবার কেউ নামাজ পড়ে সওয়াব 4 আনা পয়সারও পায়। কেউ নামাজ পড়ে উল্টা গুনাহ হয়। নামাজ এটা মজাকের জিনিস না, নামাজ এটা হাসির জিনিস না, নামাজ এমন এক জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হাজিরা দেওয়া, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা দিলেন, সূরা ফাতিহা, এমন একটা গ্রন্থ দিলেন আল কোরআন। সূরা ফাতিহা কত ফরজ নামাজ, কত ওয়াজিব নামাজ, কত সুন্নাত নফল নামাজ আল্লাহর নবী ডেকে ডেকে বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, সব নামাজে সূরা ফাতিহা। কিন্তু আজও পর্যন্ত সূরা ফাতিহা পুরানো হলো না, মজা সামান্য একটু কমলো না, মজা বাড়তে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনের কণ্ঠ শুনলে এক এক রকমের মজা। সূরা ফাতিহার মজা কি কমে গেছে? আজও পর্যন্ত কেউ বলছে যে এই সূরা পুরানো হয়ে গেছে, দৈনিক পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কি এরকম লাগে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এটা কোরআনের কি মুজিজা। এই কালাম শুনে, এই কোরআনের কারীমের তেলাওয়াত শুনে বহুত কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে, বহুত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। কোরআনের পাওয়ার এত বেশি।